কত নম্বর আসন? এই ভিডিওটি গত কয়েকদিন ধরেই ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আর এরপরেই প্রশ্ন তৈরি হয়েছে পোস্টাল ব্যালটের নিরপেক্ষতা নিয়ে। বলা যায় নির্বাচনের আগেই বিতর্কের মুখে পড়েছেন পোস্টাল ব্যালট ব্যবস্থা। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের অনেক পোস্টাল ব্যালট কয়েকজন মিলে গুনছেন। পোস্টাল ব্যালটের খামের ঠিকানায় লেখা রয়েছে বাহরাইনের। এ বিষয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনে গিয়ে উদ্বেগ জানিয়ে এসেছে বিএনপি। দলটির পক্ষ থেকে পোস্টাল ব্যালটের প্রতীক বিন্যাস নিয়েও আপত্তি জানানো হয়েছে। আমরা দেখেছি যে বাহরাইনে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা এই অনেকগুলি ব্যালট পেপার তারা সেটা হ্যান্ডেল করছে। এটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে, ভাইরাল হয়ে গেছে। তো ওনারা বললেন যে এটা তাদের নজরে এসছে এবং তারা বাহরাইনে রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সেখান থেকে যে রিপোর্ট বাহরাইনের গভর্নমেন্টের কাছ থেকে এসছে সেটা এটা স্বীকার করা হয়েছে যে হ্যাঁ এরকম একটা ঘটনা তারা জেনেছেন। কিন্তু এই ব্যাপারে আরো তদন্ত করে তারা রিপোর্ট দিবেন এবং সেই অনুযায়ী তারা ব্যবস্থা গ্রহণ করবেন। দেশের পোস্টাল ব্যালট ভোট দেওয়ার ব্যবস্থা অনেক আগে থেকেই চালু থাকলেও প্রথমবারের মতো প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার জন্য এই ব্যবস্থা চালু করেছে ইসি। নিয়ম অনুযায়ী নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারী, নির্বাচনীয় দায়িত্বে থাকা ব্যক্তি এবং কারাবন্দীদের এই ব্যবস্থায় ভোট দিতে পারেন। তবে অতীতে এই ব্যবস্থায় ভোট দিতে তেমন একটা আগ্রহী ছিলেন না অনেকেই। আগে আইন থাকলেও সুযোগ ছিল সীমিত। সালাম আলাইকুম। রিসিভ পোস্টাল ব্যালট, পোস্ট অফিস থেকে এইমাত্র পোস্টাল ব্যালট রিসিভ করলাম। এই হচ্ছে আমাদের পোস্ট অফিস। এবার আইডি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করেছেন ইসি। এজন্য নির্বাচনী আইনে পরিবর্তন আনা হয়েছে। 5 জানুয়ারি পোস্টাল ভোট বিডি অ্যাপের নিবন্ধন শেষ হয়। ইসি সূত্রে জানা গেছে 300 সংসদীয় আসনের আগামী নির্বাচনের জন্য মোট 15,27,155 ভোটারের পোস্টাল ভোট নিবন্ধনের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে প্রবাসী 7,60,000-এর কিছু বেশি, বাকিরা দেশ থেকে নিবন্ধন করেছেন। তাদের মধ্যে 6.5 লাখ সরকারি চাকরিজীবী, প্রায় 1,60,000 নির্বাচনী কর্মকর্তা, 10,000 আনসার ভিডিপির সদস্য এবং 6,000-এর কিছু বেশি কারাবন্দী রয়েছে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।